এই কাঁচা কাঁঠাল সংগ্রহ করার জন্য সোজা চলে গেলাম আমার একটি আন্টির বাসায়। যদিও সন্দেহান ছিলাম পাবো কি পাবো না, কিন্তু পেয়ে যাই। তো বাসায় এনে এটাকে এভাবে সুন্দর করে কেটে নিয়েছি রান্না করার জন্য। তো এটা রান্না করার জন্য প্রথমে আমি এগুলোকে সিদ্ধ করে নেব। আর সিদ্ধ করার জন্য এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর হলুদ। এগুলো অলমোস্ট সিদ্ধ হয়ে গিয়েছে, তো এবার এগুলোকে নামিয়ে নিচ্ছি। তারপর একটি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে তেল গরম হলে পেঁয়াজ কুচি দিয়ে ভেজে নিচ্ছি। দেন দিয়ে দিচ্ছি কিছু পরিমাণ চিংড়ি মাছ, আর চিংড়ি মাছগুলোকে সামান্য তেলে ভেজে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, হাফ চামচ হলুদের গুঁড়া, 1.5 চামচ মরিচের গুঁড়া, আর 1 চামচ ধনিয়া গুঁড়া। আর তারপর মশলাগুলো কিছুক্ষণ তেলে ভেজে নেব যেন মশলার কোনো কাঁচা গন্ধ না আসে। এবার কিছুটা পানি দিয়ে মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নেব। দিয়ে দিব হাফ চামচের মতো লবণ, আর এখানে লবণের পরিমাণটা একটু কম দিয়েছি কারণ কাঁঠালগুলো আমি লবণ দিয়ে সিদ্ধ করেছিলাম। মশলা কষানো শেষ, এবার সিদ্ধ করা কাঁঠালগুলো দিয়ে দিব। তারপর মশলার সাথে কাঁঠালগুলো খুব ভালো মতো নেড়ে চেড়ে আবার কিছুক্ষণের জন্য কষিয়ে নেব। এবার দিয়ে দিব পরিমাণ মতো পানি, আর পানি দিয়ে এটাকে ঢেকে প্রায় 10 থেকে 15 মিনিট রান্না করব। আর এই সময় দিয়ে দিচ্ছি 5 থেকে 6টা কাঁচামরিচ, আর কাঁচামরিচগুলো আমি মাঝখান থেকে 2 টুকরো করে কেটে নিয়েছি। রান্না প্রায় শেষ হয়ে এসেছে, আর ঝোলটা যখন ঠিক মাখা মাখা থাকবে ঠিক সেই মুহূর্তে আমি নামিয়ে নিব, কারণ ঠান্ডা হলে এর ঝোলটা আরও অনেকটাই কমে যাবে। আমি এখন নামিয়ে নিচ্ছি আর একটি বাটিতে সবগুলো বেড়ে নিচ্ছি। অনেকেই এই কাঁচা কাঁঠাল শুটকি দিয়ে রান্না করে বা মাংস দিয়েও রান্না করে, তো আমি আজকে চিংড়ি মাছ দিয়েই রান্না করলাম। আপনারা কিভাবে রান্না করেন অবশ্যই কমেন্টে জানাবেন।